কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সারা দেশের সহিংসতায় 18,000-এর বেশি মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে সরকার গঠিত কমিটির খসড়া প্রতিবেদনে তথ্য পাওয়া গেছে। সেই প্রতিবেদনে হাসপাতাল সূত্রে 622 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। নিহত অনেককে হাসপাতালে আনা হয়নি, তাই প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। তবে বেসরকারিভাবে 760 জনের মৃত্যুর কথা থাকলেও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম 800 জনের মৃত্যুর কথা নিশ্চিত করেন। MIS এর তথ্য মতে সরকারি ও বেসরকারি হাসপাতালের তথ্য, আহত মানুষের বেশিরভাগ চিকিৎসা নিয়েছে সরকারি হাসপাতালে। 18,247 জন আহত মানুষের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে 15,689 জন এবং বেসরকারি হাসপাতালে 2,558 জন। আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের তালিকা তৈরি করছে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আহত ও নিহত মানুষের সংখ্যার তালিকায় আছে। সব বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে যে তথ্য দিয়েছে, MIS তার সংকলন করেছে। তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম এখনও চলমান রয়েছে। সরকারি হিসেবে আন্দোলনে এ পর্যন্ত আহত মানুষের সংখ্যা 18,247। 8 বিভাগের মধ্যে ঢাকা বিভাগে 11,073 জন আহত হয়েছে। সবচেয়ে কম আহত হয়েছে বরিশাল বিভাগে 236 জন। ঢাকার পর সবচেয়ে বেশি আহত হয়েছে চট্টগ্রাম বিভাগে 1,778 জন। এরপর খুলনা বিভাগে 1,546 জন, রংপুর ও রাজশাহী বিভাগে যথাক্রমে 1,205 জন ও 1,154 জন, সিলেট ও ময়মনসিংহ বিভাগে যথাক্রমে 718 জন ও 577 জন। MIS যে তথ্য পেয়েছে তাতে দেখা যায় আহত মানুষের মধ্যে 10,939 জন বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে, আর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে 6,865 জন। MIS সারা দেশে আন্দোলনের সময় নিহত 622 জনের তথ্য পেয়েছে। তবে মৃত্যুর ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, সহিংস ঘটনার পর 443 জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বাকি 179 জনের মৃত্যু হয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। সহিংসতায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে 3,048 জনের অস্ত্রোপচারের প্রয়োজন হয়। তবে অস্ত্রোপচার ও সব ধরনের চিকিৎসা শেষে অন্তত 525 জন কম বেশি শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েছে। আন্দোলনের সময় পুলিশ নানা ধরনের অস্ত্র ব্যবহার করে। আন্দোলনের শুরুর দিকে জনতাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ নির্বিচারে ছররা গুলি ছুড়েছিল। অন্তর্বর্তী সরকার 15 আগস্ট সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন এবং শহীদ ও আহত ব্যক্তিদের পরিচিতি সহ একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ হুমায়ুন কবিরকে প্রধান করে 13 সদস্যের কমিটি করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও কমিটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ 8 মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন। এটি প্রাথমিক তালিকা। এই তালিকা শুদ্ধ করতে হবে। তালিকা শুদ্ধ হওয়ার পর কারা কিভাবে সহায়তা পাবে তা সরকার ঠিক করবে।